আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রূহুর আনন্দে দেখিয়া তার আওলাদদের চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরের আযাব maaf করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আওয়াজ করে একবার বলুন সুবহানাল্লাহ। আর যখন কোন রূহু কবরের দিকে যায়, বড় বেজার, বড় কষ্ট, রূহুকে জিজ্ঞাসা করে কারণটা কি রে, তুই এত বেজার কেন? তখন রূহুটা আমার মাওলার ডাক দিয়া কয়, আল্লাহ আমি দুনিয়াতে এমন আওলাদ রেখে আসলাম যে আওলাদ আমার জন্য তুমি মাওলার কাছে ফরিয়াদ করে না, তোমার কাছে আমি রূহুর কথা স্মরণ করে না, আমার কথা স্মরণ করে না, সেই জন্য আমার বড় কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। সেই জন্য বলেন আজকে যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন আপনাদের কপাল ভালো না খারাপ? জবান খুলে বলেন ভালো না খারাপ? কারণ কলকি আপু এখানে আল্লাহর ওলি ঢাকা মগবাজার দরবার শরীফের হুজুর কেবলার আগমন। কোন আশিক রাসূল যদি মুর্শিদি কেবলাকে সামনে রেখে আমার কামলেওয়ালা নবীকে ডাক দিতে পারে গো, যদি কাজ দিলে মহব্বত নিয়ে আমার নবীকে ডাক দিতে পারে, আমার বিশ্বাস আল্লাহর ওলির উসিলায় আমাদের বাঙ্গা করে এসে আমাদের কামলেওয়ালা নবী দিদার দিতে পারে কি পারে না? এই আওয়াজ মারি না, আমাদের নবী আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? সোনার মদিনা বহুদূর, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, মদিনা যাওয়ার মনে বড় আশা। আমরা আশিক রাসূল নূর নবীকে ভালোবাসি, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কিভাবে মদিনায় যাব? মুর্শিদের কদম ধরিয়া আমার কামলেওয়ালা নবীকে ডাক দেন, দেখবেন দয়াল নবীজির দিদার হয়ে গেছে। কবর হাসর মিজান আমার আল্লাহ মুর্শিদি কেবলার কদমের উসিলায় আমার আল্লাহ পার করে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ করে বলেন ঠিক না? সারা মুর্শিদি নামের তোরির সারা মুর্শিদ নাগা আহমের তোরি, সারা মুর্শিদ নামের তোরির সারা মুর্শিদ নাগা। ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাগা আরি রে, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাগা আরি রে। সারা মুর্শিদ নামের তোরির সারা মুর্শিদ নাগা আহমের তোরি, সারা হামিদ নামের তোরির সারা শহীদ নাগা আহমের তোরি। ওই তরিতে দেব আমরা বাবু ও নদী পাড়া আরি রে, ওই তরিতে দেব আমরা বাবু ও নদী পাড়া আরি রে। সারা মুর্শিদ নামের তোরির সারা মুর্শিদ নাগা আহমের তোরি, সারা মুর্শিদ নামের তোরির সারা মুর্শিদ নাগা আহমের তোরি। ওই মুর্শিদের কদম ধরার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন ধরার দরকার আছে না নাই? কারণ আল্লাহর ওলিদের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? কথা কি আমার না আল্লাহর কোরআনের? জবান খুলে বলতে হবে কথা কি আমার না আল্লাহর কোরআনের? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কালাম তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে?
আয়াতটা আবার পড়তেছি এমন ভাবে আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন যেন আমার আরশ আজিমের আল্লাহ যেন আপনাদের প্রতি খুশি হয়ে যায়, এই এলাকার উপর যেন খুশি হয়ে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা দিয়েছে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আলা সাবধান, আলা সাবধান, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হবে গো, যারা আমি আল্লাহকে ভালোবাসে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, এই দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে জানায় দেয়, উম্মত, ও উম্মতি রে, তোমাদেরকে একটা শুভ সংবাদ জানায়া দেয়, আলমার উম্মা মান আহাব্বা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, যাদের সাথে তোমার দুনিয়াতে সম্পর্ক থাকবে হাসর হবে তাদের সাথে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে হাসর আমাদের নবীজির হাদিস অনুযায়ী হাসর হবে আল্লাহর ওলিদের সাথে। যদি আল্লাহর ওলিদের সাথে যদি হাসর হয়, আমাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জবান খুলে বলতে হবে জান্নাত না জাহান্নাম। কারণ আপনি সম্পর্ক লাগাইছেন আল্লাহর ওলিদের সঙ্গে। আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, কাদেরকে আল্লাহর ওলি জানান বলা হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানায়া দেয়, বলে হাবিবি গো, ও আমার বন্ধু আপনি জানায়া দেয়, ওমা ইয়াজালুল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বন্ধু কারা? আমার বন্ধু হলো তারা যারা শুধু ফরজ ইবাদত করে তাই নয়, ফরজের সঙ্গে সঙ্গে বেশি বেশি করে নফল ইবাদত করে। ওয়ামা ইয়াজালুল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বেশি করে নফল ইবাদত করে। ওয়ামা ইয়াজালুল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু। আমার বান্দা ফরজের সঙ্গে সঙ্গে নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে বড় ভালোবাসতে থাকে, তখন আমি আল্লাহ বান্দাকে বড় ভালোবাসতে থাকি। হাত্তা উহিব্বাহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি আল্লাহকে আমি আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে থাকি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উ'ইদান্নাহু। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? তখন আমার নবী জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, আমি যখন বান্দাকে ভালোবাসি গো, তখন বান্দার কান আর এই বান্দার কান থাকে না, এই বান্দার কানটা আমি আল্লাহর কান হয়ে যায়। এই চক্ষুটা আর বান্দার চক্ষু থাকে না, এই বান্দার চক্ষুটা তখন আমি আল্লাহর চক্ষু হয়ে যায়। এই বান্দার হাতটা আর সাধারণ হাত থাকে না, সেই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়। এই পাটা আর সাধারণ কোনো পা থাকে না, সেই পাটা আমি আল্লাহর পা হয়ে যায়। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। এখন হাত হয়ে যায় আল্লাহর, চোখ হয়ে যায় আল্লাহর, কান হয়ে যায় আল্লাহর, জবান হয়ে যায় আল্লাহর, পা হয়ে যায় আল্লাহর। তার মানে আল্লাহর হয়ে যায় মানে আমার আল্লাহ সেই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আল্লাহ কুদরত ঢেলে দেয়। আমার আল্লাহ জানায় দেয়, ওহো আমার বান্দারা, ও আমার বান্দারা রে, শোনো শোনো শোনো, আমি যখন বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গো যখন কুদরত ঢেলে দেই, তখন বান্দা আমি আল্লাহর কাছে যা চাই সঙ্গে সঙ্গে আমি তাকে তা দান করে দেই। আর জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? কারণ হলো কি বাবা,
ও আমার বন্ধুরা, কেন বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে? কেন আমার আল্লাহ বান্দাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মহব্বত করে, কি জানোনি? কারণ আমার আল্লাহ বান্দা বানাইছে বড় দয়া করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা জবান খুলে বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। নবী গো, সেই সময়ের কথা মনে করেন। কোন সময়ের কথা? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ও নবীজি, ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও ফেরেশতারে, আরে আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো, দুনিয়ার জমিনে মানুষ বানাবো। আমার কথা আপনারা শুনতেছেন নি? আমার আল্লাহ মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা রে, একটা পরামর্শ সভা করলেন। আপনারা যে একটা মাদ্রাসা বানাইছেন, কিছুদিন পর পর পরামর্শ করতে হয় কি হয় না? মাহফিল করতে গেছেন, একটা পরামর্শ করতে হয়েছে, এটা আল্লাহর সুন্নাত। আমার আল্লাহ, আচ্ছা বলুন, আল্লাহর ফেরেশতাদের সাথে পরামর্শের কোনো দরকার আছে নি? আল্লাহর ফেরেশতাদের সাথে কোনো পরামর্শের দরকার আছে? কোনো পরামর্শের দরকার নাই। তারপরে আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে, ও ফেরেশতারা, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি এই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো, খলিফা বানাবো। ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদেরকে যখন এই কথা বলল আল্লাহ, ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও মাবুদ, তুমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইবা, মানুষ পাঠাইবা, ভালো কথা। আল্লাহ, তারা কি দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবেনি? তারা কি দুনিয়ার জমিনে কি মারামারি করবেনি? এই দুনিয়ার জমিনে কি রক্তপাত করবেনি? কারণ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ বড় দয়া করে জিন জাতি বানাইছিল। এই জিন জাতি একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামায় অনেক ধরনের ফিতনার মধ্যে লিপ্ত ছিল। সেই জন্য ফেরেশতারা চিন্তা করলো, আমার আল্লাহ আবার দুনিয়ার জমিনে মানুষ বানাবে, তারা কি দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে কিনা, রক্তপাত করবে কিনা? ফেরেশতারা এবার বলে, আল্লাহ ও মাবুদ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মাওলা, অথচ আমরাই তো তুমি মাওলার জিকির করি। ও আল্লাহ, সর্বক্ষণ তো তোমার তাফসির তাসবিহ আমরাই পড়তেছি। ফেরেশতারা এটা মানুষের প্রতি হিংসা করে বলে নাই। মূলত আমার আল্লাহ মানুষ যে বানাবে, কিসের জন্য বানাবে? মুফাসসিরিনে কেরাম বলেন এটা জানার জন্য। আরেক riwayat মতে ফেরেশতারা চিন্তা করলেন, দুনিয়ার জমিনে মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, মাটির জাত তারা তো দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে। ফেরেশতারা তখন বলল, আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ জপি, তোমার জিকির করি, তুমি দুনিয়াতে মানুষ বানায় কি করবা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তর দেয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানায়া দেয়, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার আল্লাহ আবার মানুষ বানাবে গো। ফেরেশতাদেরকে বলল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার কি বলবেন না? তার মানে আল্লাহ কাদের পক্ষ হয়ে কথা বলতেছে? আল্লাহ কি ফেরেশতাদের পক্ষ হয়ে কথা বলে না আমাদের পক্ষ হয়ে কথা বলে? আপনারা মনে হয় খুশি হন নাই। আল্লাহ কাদের পক্ষ হয়ে কথা বলতেছে? জবান খুলে বলতে হবে, আল্লাহ কাদের পক্ষ হয়ে কথা বলে? আল্লাহ আমাদের পক্ষ হয়ে কথা বলতেছে। আমার রাব্বুল আলামিন এবার আমাদের পক্ষ হয়ে কথা বলে। আল্লাহ এবার মালাকুল মউত জিবরাইল রে ডাক দিছে। জিবরাইল রে ডাক দিয়া কই, জিবরাইল রে, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো, তুমি দুনিয়ার জমিন থেকে যে মাটি নিয়ে আসো। জিবরাইল আসলো, দুনিয়ার জমিন থেকে মাটি নিবে গো। যখন দুনিয়ার জমিন থেকে মাটি নিতে আসলো, মাটি এমন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে রে বাবা। মাটি চোখের পানি ছেড়ে
কান্না করে আর বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ তোমারে পাঠাইছে ভালো কথা গো, তুমি আমি জমিনের মধ্যে খুদ সৃষ্টি করিও না, তুমি আমার অঙ্গহানি করিও না। মাটির কান্না দেখে জিবরাইল আল্লাহর দরবারে চলে গেছে, যায় কই, আল্লাহ ও মাবুদ গো, ও দয়ালু প্রভু, দুনিয়ার জমিন থেকে মাটি আনতে গেলাম, মাটির কান্না দেখে সহ্য করতে পারলাম না। মাটি তুমি মাওলার দোহাই দেয়, বলে আমি যেন তার মধ্যে অঙ্গহানি না করি। জিবরাইল মাটির কান্না দেখে চলে আসলো। এবার আমার আল্লাহ মিকাইল রে ডাক দিছে, ও মিকাইল, মিকাইল রে, তুমি যা জমিন থেকে মাটি নিয়ে আসো গো। মিকাইল আসলো জমিন থেকে মাটি নিতে। মাটি আবার কান্না করে, মাটির কান্না দেখে মিকাইল আল্লাহর দরবারে যায়, কয়, মাবুদ ও আল্লাহ, মাটির কান্না দেখে আমি মিকাইল সহ্য করতে পারি নাই, চলে আসলাম। এবার আবার আল্লাহ আজরাইলকে ডাক দিছে, ও আজরাইল, আজরাইলি রে, যাও তুমি যা জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল আসলো জমিন থেকে মাটি নিতে। মাটি আল্লাহর দোহাই দিয়া কান্না করে আর বলে, এই জমিনের মধ্যে তুমি অঙ্গহানি করিও না। আজরাইল কয়, রে ও মাটি রে, এই জমিনের মালিক হলো কে? আমাদের জবানের মালিক কে? আওয়াজে মনে হয় অন্য কেউ। আরো জবান খুলে বলেন, আমাদের জবানের মালিক কে? আরো আস্তে বলেন, আমাদের জবানের মালিক কে? একবার মুখ বন্ধ করে কেন, আমাদের জবানের মালিক কে? আরো চিৎকার মেরে বলেন, আমাদের জবানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সব। পাক পাকালির সুরে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটি জবানও বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার আব্বুজি, ও আমার বাবাজি, জমিনের মধ্যে যখন মালাকুল মউত আসলো মাটি নেওয়ার জন্য, এবার মাটি কান্না শুরু করে দিছে। মাটির কান্না দেখে মালাকুল মউত, আল্লাহর মালাকুল মউত মাটিরে ডাক দিয়া কয়, মাটি রে, তুমি যেই মাওলার দোহাই দিলারে মাটি, তোমারে সৃষ্টি করছে আমার আল্লাহ। আমি আজরাইল যে সৃষ্টি করছে আমি আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে বলছে জমিন থেকে মাটি নেওয়ার জন্য। তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটা আমি মাটির কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমার কথা মানার আগে আমার মাওলার হুকুম আমি আজরাইলকে পালন করতে হবে। আজরাইল মাটির কান্না না দেখিয়া জমিনের মধ্যে একটা তাবা মারছে। জিব্রাইল আজরাইলের এক মুষ্টির মধ্যে 40 মণ মাটি। আল্লাহু আকবার বলবেন না? জবান খুলে আল্লাহু আকবার বলবেন না? এক মুষ্টির মধ্যে কয় মণ মাটি? এক মুষ্টির মধ্যে কয় মণ মাটি? এই 40 মণ মাটি। 40 মণ মাটি। এই 40 মণ মাটির মধ্যে সব ধরনের মাটি ছিল। সাদা মাটি, এই শ্যামবর্ণের মাটি, কালো মাটি। এটা আমার কথা না, তাফসীরের কথা। আদমের দেহের মধ্যে সকল ধরনের মাটি ছিল। আল্লাহু আকবার কি বলবেন না? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়।
বলিয়াছেন পাক জাতে সূরাত আল বাকারাতে, বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম থেকে হাওয়া জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মাটি নিয়ে গেল, মাটির মধ্যে সব ধরনের মাটি। আদমের দেহের মধ্যে কালো মাটি, শ্যাম বর্ণের মাটি, সাদা মাটি। মুফাসসিরিনে কেরাম লেখেন আদম সন্তান যারা থাকবে তারা সবাই কি সুন্দর নি? না না না, আদম রে যখন বানাইছে আদমের দেহের মধ্যে বিভিন্ন ধরনের মশলা ঢুকাইছে, এই দেহের মধ্যে সব ধরনের মাটি ঢুকাইছে। এই জন্য আমার আল্লাহর বান্দাদের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ দেখবেন একেবারে শ্যাম বর্ণের, এক একজন এক এক বর্ণের। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সৃষ্টি করছেন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই ব্যক্তি কালা, যেই ব্যক্তি সুন্দর, যেই ব্যক্তি দলা, তার চেহারার মধ্যে নাকটা এরকম ভাবে বুসা, কানটা এরকম ভাবে বাঁকা, আমার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে কি লাগে না? কারণ তারে দয়া করে সৃষ্টি করেছেন কে? কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা অত্যন্ত সম্মানিত করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে এই বান্দাকে পাঠাইছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার মালাকুল মউত জমিনের মধ্যে একটা বাদিয়া 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত। আল্লাহ রেজায়া ডাক দিয়া কয় আল্লাহ ও মাবুদ গো, জমিন থেকে 40 মণ মাটি নিয়ে আসলাম। এবার মালাকুল মউত রে আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল, আজরাইল রে, এই জমিনের মধ্যে জিব্রাইল রে পাঠাইলাম। জিব্রাইল জমিন থেকে মাটি আনতে পারলো না, মিকাইল মাটি আনতে পারলো না, কিন্তু তুই এই মাটির কান্না না তাকায়া তুই আমার মহব্বতে জমিন থেকে তুই 40 মণ মাটি নিয়ে আসলে রে আজরাইল। তুই মাটির কান্না দেখোস নাই রে আজরাইল, একমাত্র তোরে দ্বারাই একটা আমার ডিউটি পালন করা সম্ভব। সেই ডিউটিটা কোনটা? সেই ডিউটিটা কোনটা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ওই অন্ধকার কবরে আমাদের যাইতে হবে কি হবে না? সেই জন্য আল্লাহ জানায় দেয় রে বান্দা, আমার যত সৃষ্টি আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। এই দুনিয়ার জমিনে চিরকাল কেউ থাকতে পারবে না, অন্ধকার কবরে আমাদের সকলকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাদা চলে গেছে, নানা চলে গেছে, ভাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। যার মা নাই রে সে বুঝে মাহারা বেতা কেমন। কথা বলেন ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, অত্যন্ত কষ্ট করে লালন পালন করলো, বাবা অত্যন্ত কষ্ট করে লালন পালন করলো। যখন সন্তান আজকে বাড়ি থেকে আসছে গো, কিছু সন্তান আসার সময় দেখছে ঘরে মা আছে, কিছু সন্তান ঘরে দেখছে মা আছে অথবা বাবা নাই। কিছু সন্তান যখন ঘর থেকে আসে, আসার সময় দেখছে ঘরে মাও নাই বাবাও নাই। কিছু সন্তান যখন আবার মাহফিল শেষ করে বাড়িতে যাবে রে, বাড়িতে যা দেখবে ঘরের মধ্যে মাও নাই বাবাও নাই, তখন তার কলিজাটা ছটফট করে উঠবে। যদি আজকে আমার মা থাকতো, আজকে আমার মা রাত্রিবেলা ঘুমাইতো না। কারণ সন্তান যখন এই কোথাও যদি যায়, এই মাটা সমস্ত রাত্রটা আর ঘুমাইতে পারে না, বাবা সমস্ত রাত্রটা ঘুমাইতে পারে না। কারণ হলো কি জানেননি? এই মা বড় কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, বাবা আপনাকে বড় কষ্ট
কষ্ট করে লালন পালন করেছে। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে জানায়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মাতা পিতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি। নবী জানায়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আমার নবী কইরি উম্মত, ও উম্মত রে, আমার কোন সন্তান যখন তার মায়ের পায়ের নিচে, যখন মায়ের পায়ের মধ্যে চুমু দেয়, নবী হাদিসে মুবারকার মধ্যে জানায়া দেয়, এই সন্তান যেন তার মায়ের পায়ের নিচে চুমু দিল না গো, যেন সরাসরি আমার আল্লাহর চৌকাটের মধ্যে চুমু দিছে। সেই জন্য কবি চমৎকার বলতেছেন, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে তুলি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। দুইটা চোখের পানি ছেড়ে দেন না। আপনার মাতা পিতা যাদের আব্বা আম্মা চলে গেছে, রুহগুলা খুশি হয়ে যাবে রে বাবা। চোখের পানি যদি ছেড়ে দেন, মাতা পিতার রুহগুলা আজকে খুশি হয়ে যাবে গো। ও আমার পর্দা নিশিন মা বোনেরা, চোখের পানি ছেড়ে দিয়া বলেন না, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে তুলি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই মাতা পিতার খেদমত আর ভালোবাসার দরকার আছে না নাই? কারণ আমার নবী দুনিয়া থেকে আসার আগে, আল্লাহর নবী যখন মায়ের গর্ভের মধ্যে যখন 6 মাস, নবীজির আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে। নবীজি যখন দুনিয়াতে আসলো গো, আসার পরে 6 বছর বয়সে নবীজির আম্মা চলে গেছে। সেই জন্য উম্মতরে জানায় দেই রে উম্মত, মাতা পিতার খেদমত করবা। মাতা পিতার খেদমত করলে খুশি হয়ে যায় কে? আরো জবান খুলে বলতে হবে, মাতা পিতার খেদমত করলে খুশি হয় কে? এই জন্য নবী উম্মতরে জানায় দেই রে উম্মত, মাতা পিতারে খুশি করবা, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবী সেই জন্য নবুয়তের জমানে উম্মতকে জানায় দেয়, মাতা পিতার ভালোবাসাটাই হলো আল্লাহর ভালোবাসা। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যে খানা, তাতে খুশির বানা। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যে খানা, তাতে খুশির বানা। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন, আমাদের মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই?
আরো জবান খুলে বলেন দরকার আছে না নাই? কারণ হলো কি জানেননি, এই মাতা পিতার খেদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, কবরের আলোচনার মধ্যে ছিলাম, প্রবেশ করছি, আমার আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া করে, বান্দার শরীরের মধ্যে রূহ প্রবেশ করাছেন অত্যন্ত দয়া করে। আজরাইল যে এবার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, তুমি মাটির কান্না না দেখে আমি আল্লাহর ভালোবাসায় পাগল হইয়া তুমি জমিন থেকে মাটি নিয়ে আসলা, তুমি আমি আল্লাহর কথাটাকে প্রাধান্য দিছো। তার মানে বুঝতে পারলাম রে আজরাইল, তুমি একমাত্র পারবা মার কাছ থেকে সন্তানকে নিয়ে আসতে, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসতে, বাবার কাছ থেকে মাকে নিয়ে আসতে, মার কাছ থেকে বাবাকে নিয়ে আসতে। আজ থেকে তোমাকে আমি যে আদম সন্তান বানাবো, আদম সন্তানের রূহ কবজ করার দায়িত্বটা তুমি আজরাইলকে দিয়ে দিলাম। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? মালাকুল মউতের রূহ কবজের দায়িত্ব কি পরে দিছে না আদম বানানোর সাথে সাথে দিছে? পরে দিছে না মাটি নেওয়ার সাথে সাথে দিছে? মাটি নেওয়ার সঙ্গে সঙ্গে দিছে। এই আদম রে আমার আল্লাহ বড় দয়া কইরা বানাইছে। আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। 40 মণ মাটি নিয়ে গেল। এই 40 মণ মাটি দিয়ে একটা মূর্তি আমার আল্লাহ বানাইছে। বানায়া যখন রে এই মূর্তির ভিতরে যখন রূহ দিবে রে, অন্ধকারের মধ্যে যখন এই দেহের মধ্যে মূর্তি দিবে, মূর্তির ভিতরে এই দেহের ভিতরে যখন রূহটাকে বলল প্রবেশ করার জন্য, রূহ ভেতরে থাকতে চাই না, চিৎকার মারলো। চিৎকার মেরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও মাবুদ, বড়ই অন্ধকার, আমি থাকতে পারি না গো আল্লাহ। এই রূহটা ভেতর থেকে চলে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা রে, তোমরা নূরে মুহাম্মাদি নিয়ে আসো। সুবহানাল্লাহ কি বলবেন না? নূরে মুহাম্মাদি নিয়ে আসো। নূরে মুহাম্মাদি আনিয়া আমার এই আদমের কপালের মধ্যে লাগায়া দাও। যখন আদমের কপালের মধ্যে নূরে মুহাম্মাদি লাগাইছি রে আব্বু, ও পর্দানিশীন মা বোনেরা, যখন কপালের মধ্যে এই নূর মুবারক লাগাইছে, লাগায়া এবার রূহুরে বলছে ভেতরে প্রবেশ করার জন্য। বলতে দেরি, রূহটা আদমের ভেতরে প্রবেশ করতে দেরি করে নাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যখন রূহ ভেতরে প্রবেশ করছে, এবার একটা প্রেমের কাহিনী আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদমের সামনে যত রূহ আছে, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, যত বান্দা আমি দুনিয়াতে পাঠাবো, সমস্ত বান্দাদের রূহগুলো আদমের সামনে নিয়ে আসো। আদমের সামনে কিতাব প্রমাণ করে একটা লাইন করলো নবীদের লাইন, আরেকটা লাইন করলো ওলিদের লাইন, আরেকটা লাইন করলো সিদ্দিকদের লাইন, আরেকটা লাইন করলো শহীদদের লাইন, এখানে লাইন করলো নেককারদের লাইন। ওইখানে আমরা ছিলাম কি ছিলাম না? প্রত্যেকের রূহ ছিল, গুনাহগারদের রূহ ছিল, ওলি আল্লাহদের রূহ ছিল। আদম তাকায়া দেখে রে, এই লাইনগুলা থেকে, জান্নাতি ওলি আল্লাহদের লাইন থেকে একজন বারবার নবীদের লাইনে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলবেন না? বারবার ওলিদের লাইন থেকে নবীদের লাইনে চলে যেতে চাই। আমার আল্লাহকে আদম ডাক দিয়া কই, আল্লাহ ও মাবুদ, তোমার কাছে জানতে চাই এটা কোন রূহ ওলিদের কাতার থেকে নবীদের কাতারে চলে যেতে চায়। ফেরেশতাগণ বারবার তাকে ধরে রাখে, আটকায়া রাখে তাকে, যেন ওলিদের কাতারের মধ্যে তাকে আল্লাহর কাছে জানতে চায়। আল্লাহ এই রূহকে ডাক দিয়ে বলে, রূহ রে, ও রূহ, তুমি যদিও তোমারে যদিও নবীদের মতো ক্ষমতা দেওয়ার মতো, ক্ষমতা গ্রহণ করার মতো তোমার সেই শক্তি আছে, কিন্তু তোমারে আমি দুনিয়ার জমিনে নবী বানায়া পাঠাবো না, তোমারে আমি দুনিয়ার জমিনে ওলি বানায়া পাঠাবো। কিন্তু এমন ওলি বানাবো গো, এমন ওলি তোমাকে বানাবো, সাধারণ ওলি বানায়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাবো না, তোমাকে আমি গোটা পৃথিবীর বেলায়েতি সম্রাট দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাবো। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আদম নবী যখন ডাক দিয়ে কই, আল্লাহ ও মাবুদ, তোমার কাছে জানতে চাই এই রূহটা কার?
যখন আমার আল্লাহ আদম রে জানায় দেয়, রে আদম, এই রূহটা হইল আমার আখির নবী পেয়ারা নবীর দুনিয়াতে পাঠাবো, উনার বংশ ধরে একজন দুনিয়ার জমিনে তার বংশ ধরে তার একজন আওলাদ তারে দুনিয়ার জমিনে পাঠাবো, তারে আমি সমস্ত পৃথিবীর বেলায়েতি দান করব। তার কত কাদের মধ্যে থাকবে আমার নবী কামলে ওয়ালা নবীর কদম মোবারক, আর সেই আল্লাহর ওলির কদম থাকবে। পৃথিবীতে যত ওলি পাঠাবো সমস্ত ওলিদের কাদের উপরে থাকবে সেই আল্লাহর ওলির কদম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি গো, যিনি হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসিয়া হামিদিয়া হুজুর গাউসে পাকের নামের মাদ্রাসা। মারহাবা কন্যা, আরো জবান করে বলেন না মারহাবা। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? এই যে কিছুক্ষণ আগে আপনাদের একটা সন্তান আরবিতে বক্তব্য দিছে, এটা কি আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? দেখি তো কার কার কাছে ভালো লাগছে, হাতটা তুলে একটু দেখান। নারে তাকবীর। আরো আসতে বলেন, দেখবেন দেখেন আবার সমস্যা হবে। আল্লাহু আকবার কইলে আসতে কইবেন, আর যাদের কোয়া লাগে তারা বাড়ি যায় কইবেন নাকি? আমি আবার বলবো না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। হাতটা একটু নামান। আমার মুর্শিদ কেবলা অথবা মগবাজারের বক্তবৃন্দ কে কে আছেন একটু কি হাতটা বাড়াইবেন নাকি? যারা বায়াত হইছেন, বায়াত হইছেন আমার আপনারা সারা এই এলাকার যারা, মারহাবা। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন না 7 জন বাইদান সহ, মারহাবা 8 জন। মাশাআল্লাহ, অনেক ভালো। আপনাদের ওলি আল্লাহদের কদম ধরতে হবে। ওলি আল্লাহদের কদম ছাড়া বাঁচার কোনো উপায় আছে? ওলি আল্লাহদের কদম ছাড়া বাঁচার কোনো উপায় আছে? আপনারা রাগ করছেন নাকি? এই জন্য বলেন, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, তরিকতের পাগল পাইলে টান্দে কুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও ও নবীর আশিক রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। ওলি আল্লাহ ছাড়া আমাদের পার পাওয়ার কোনো সুযোগ আসেনি। কথা কি আমার নানা হাদিসে মুবারকার মধ্যে আসছে, নবী জানায়া দেয়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সুপারিশ করবে। 1 নম্বরে হলো আল আম্বিয়া, সুম্মাল উলামা মানে আল্লাহর ওলিগণ। 3য় নম্বরে হলো সুম্মা শুহাদা, যারা শহীদ তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। নবী নবুয়তের জবানে বলল, হাসরের ময়দানে আল্লাহর ওলিগণ আল্লাহওয়ালাগণ সুপারিশ করবে। এখন বলেন, যেই আল্লাহর ওলিগণ হাসরের ময়দানে সুপারিশ করবে, সেই আল্লাহর ওলিদের কদম ধরার দরকার আছে না নাই? এই মাদ্রাসাকে, আল্লাহর ওলির মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই কথার মধ্যে ছিলাম রে বাবা, আলোচনা দীর্ঘায়িত করব না। খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে? খারাপ লাগলে কমেন ছেড়ে দিবেন। জান্নাতের বাগান তো, ঠিক না? ভালো লাগতেছে না? একটা সুন্দর পরিবেশ না? হুজুর কেবলা আছে, মনে শান্তি লাগতেছে না? মারহাবা কর না। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি রে, যার যিনি ছিলেন নবীজির আওলাদ, নবীজির বংশধর। আলোচনা করতেছেন আমার আল্লাহ আগে রুহানি জগতে গাউসে পাক সম্পর্কে। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এমন একজন বংশে পাঠাইছে, উনার আব্বা জানের নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই, যিনি সমস্ত দিন আল্লাহর ইবাদত করত। দুনিয়াদারির খেয়াল ছেড়ে দিয়া, বাসা বাড়ির খেয়াল ছেড়ে দিয়া তিনি সমস্ত দিন বিভিন্ন জায়গায় থেকে ইবাদত করত। এরকম ভাবে সমস্ত দিন তিনি রোজা রাখতেন। একদিন কিতাব প্রমাণ করে নদীর পাড়ে বসে বসে তিনি আল্লাহর জিকির করতেছে, সমস্ত দিন রোজা রাখছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। কয়েকদিন চলে যায়, উনার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি গো সন্ধ্যার সময়, ইফতারের সময় তাকায় দেখলো উনার সামনে দিয়া নদীর পানির উপর দিয়ে বেশে বেশে একটা ফল যাচ্ছে, আপেল ফল। আবু সালেহ মুসা জঙ্গির পেটের মধ্যে বড় ক্ষুধা। আবু সালেহ মুসা জঙ্গি এই নদীর মধ্যে নেমে গেছে গো, নেমে এই ফলটা তুলে ফেলছে, কারণ পেটের মধ্যে বড় ক্ষুধা, খাবারের প্রয়োজন। আশেপাশে কোনো বাজার নাই, খাবারের ব্যবস্থা নাই। আবু সালেহ মুসা জঙ্গি
এই ফলটা তুলে খাইছে। খাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি বড় টেনশনে পড়ে গেছে। হাই হাই হাই, এটা আমি কার ফল ভক্ষণ করলাম? আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহ ধরে গো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে? আবু সালেহ মুসা জঙ্গি বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। এখন আমি এই ফলের মালিককে কোথায় পাই? আর আমরা দেশে ফুলা মানে কি করে, গাছের কাটল একটা ফাইরে আর একটা টুকা দেখে কোনদিন থাকবো, করেনি করে না। আমার কথা আপনারা বুঝেননি? সিলেটে মানুষ, সিলেটে মাতো নাকি আমরা জানি কয় না, আমরা দেশে ফুলান করে কি একটা টুকা দেয় আর একটা দেখে কোনদিন থাকবো, ফাঁকনাটা ফাইরে লই আর একটা দেখে করে কি করে না। গাছের লিচু পট্টি ফারে আর একটা দেখ কোনদিন এটা বড় হইবো, আর একটা আবার যায় মাঝে মধ্যে প্রত্যেকদিন বিহালে সোয়ালে দেখে মামা দেখেছি হেডিও ফাঁকছি, করে কি করে না। আর আবু সালেহ মুসা জঙ্গি পেটের কোদায়, এই অবস্থায় তার জন্য জীবন বাঁচানোর জন্য এই খাবারটা খাওয়া তার জন্য কি জায়েজ, খাইতে পারে। নদী দিয়ে বাইসে যেতেছে, আবু সালেহ মুসা জঙ্গি খায়া লাগছে, খায়া তো টেনশন, হাই রে এই কি কাম করলাম, মালিকের কাছ থেকে অনুমতি না নিলে আমি বাস মুখে না। আবু সালেহ মুসা জঙ্গি মালিকের সন্ধানে বের হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি মালিককে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে মালিকের সন্ধানের জন্য হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যায় দেখে একটা আপেল ফলের বাগান থেকে একটা ডালা নদীর দিকে ঝুঁকে আছে। আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করলো, মনে হয় এই আপেল ফলটা মনে হয় এই বাগান থেকে বেসে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি এই বাগানের মালিকের সন্ধান করলো। এই বাগানের মালিককে সন্ধান করার পরে যায় দেখলো বাগানে একজন ব্যক্তি কাজ করতেছে। জিজ্ঞাসা করলো, ভাই এই বাগানের মালিক? কই আসছি এই জন্যই, আমি নদীর পারে বসে ইবাদত করতেছিলাম, বড় পেটে ক্ষুধা, ইফতারের সময় আমি তো একটা আপেল ফল খায়া লাইছি। যেই বেড়া বাগানে কাজ করে এই বেড়া কয় কত ফুলা মানে দৌড়ায়, মানে না গাছের সমানে ফল পাইরে খায় না, আরো চুরি করে রাইতে লইয়া যা। এটা কোনটারে কোন পাগলারে কোন আমাদের নদীতে পাইছে যা ফল খায় ক্ষমা চাইতো, নদী দিয়া বল বাইসা যায় এটা খায় আইছে ক্ষমা চাইতো, এটা কোন পাগলা রে? কই ঠিক আছে বসো, চলো মালিকের কাছে নিয়ে যাই। আবু সালেহ মুসা জঙ্গিরে নিয়া মালিকের কাছে নিয়ে গেছে, যার নাম হলো আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহি আলাইহি। তিনিও আওলাদে রাসূল। আবার এই দিক দিয়ে আবু সালেহ মুসা জঙ্গি তিনিও আওলাদে রাসূল। আব্দুল্লাহ সাওমাইয়ের কাছে নিয়ে গেছে আবু সালেহ মুসা জঙ্গিরে। আবু সালেহ মুসা জঙ্গিরে নিয়ে যখন আব্দুল্লাহ সাওমাইয়ের কাছে নিয়ে গেছে, আব্দুল্লাহ সাওমাই আপেল ফলের বাগানের মালিক। তিনি বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, ও জগতের মানুষ শোনো শোনো শোনো, যখন সেই আবু সালেহ মুসা জঙ্গি আমার কাছে ফলের খোবা চাওয়ার জন্য আসছে রে, আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম গো, যখন আমি তার চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখি তার কপালের মধ্যে একটা বেলায়েতের নূর চমকাইতাছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কারণ এটা আমার কথা নয়, নবী হাদিসের মুবারকের মধ্যে জানায়া দেয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখন আল্লাহর ওলিরা দেখে, আমাদের মতো সাধারণ চোখে দেখে না, তারা যখন দেখে গো, তারা অন্তর চোখে দেখে। আজকে যে এখানে বসছেন রে বাবা, আল্লাহর ওলির নজর দিকে যদি আল্লাহর ওলির নজর যদি কারো দিকে পড়ে যায়, আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনি দিন মজুর হতে পারেন, আপনি খেতে কামারের মধ্যে কাজ করতে পারেন, আল্লাহর ওলির নজর যদি আপনার দিকে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওলির নজরের কারণে সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নাই। কথা বলেন ঠিক না? ফল তো এবার খায় গেছে, ক্ষমা চাইতো। আব্দুল্লাহ সাওমাই চেহারার দিকে তাকায় দেখে তার কপালে নূর চমকায়। আব্দুল্লাহ সাওমাই আবার ডাক দিয়া কয়, বাবা তুমি কিসের জন্য আসছো? কয় ফলের ক্ষমা চাওয়ার জন্য আসছি। এবার কয় রে এখন পাগলা রে, ফল খাইছে একটা মাপ চাইতো আইছে আমার কাছে। কয় ঠিক আছে তোমারই আমি মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে একটা। কয় কি শর্ত? শর্ত হইল এক রিওয়ায়াতে পাইলাম
পাইলাম 12 বছর আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে। আরেক রিওয়ায়াতে পাইলাম প্রথম শর্ত দিছে 3 বছর আমার বাড়িতে কাজ করতে হবে। 3 বছর চলে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি মাথার মধ্যে গাট্টি বুসকা নিয়ে যায়, কই এখন আমারে বিদায় দেন। সুবহানাল্লাহ কইবেন না? কই বিদায় দিব আরো 3 বছর। এরকম করতে করতে 3 4 12 বছর হয়েছে। 12 বছর খেদমত করছে। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ সাউমাইয়ের ঘরে 12 বছর ছিলাম। এই 12 বছর আমাকে কষ্টের কোনো কাজ দেয় নাই। এই 12 বছর শুধু কিভাবে আমি আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহকে খুশি করব, শুধু এই ইবাদত রিয়াজতই আমাকে দিছে। আর আমাকে তাওয়াজ্জু দিয়া সাধারণ কলব থেকে আমার কলবের মধ্যে বেলায়েতি নূর দ্বারা পরিপূর্ণ করে দিছে। এবার আবু সালেহ মুসা জঙ্গির ডাক দিয়া কয়, বাবা 12 বছর হলো। এবার আবু সালেহ মুসা জঙ্গি কই, এখন আমারে বিদায় দেন। কই বিদায় দিব, শেষে আর একটা শর্ত আছে, সেই শর্ত মানতে হবে। কই কি শর্ত? কই আমার একটা কন্যা আছে, কই কন্যাটাকে তোমার বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি কই, বিবাহ যেহেতু করছি না, বিবাহটা কইরে লই। মারহাবা কি কইবেন না? এই আওয়াজে মানে না, জবান খুলে বলেন মারহাবা। আবু সালেহ মুসা জঙ্গি কয়, বিয়া যখন করছি না, বিয়াটা কইরে লই। কই রাজি, কবুল, আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম আপনার মাইয়ারে। কই কারো বেটা গ্রহণ তো করবি। আগে আরো কিছু কথা শুনলো। কই কি কথা? কই আমার কন্যাকে তুমি বিবাহ করবা। আমার কন্যা তো দেখতে তেমন সুন্দর না, আমার কন্যার হাত তেমন ভালো না, আমার কন্যার পাত ভালো না, আমার কন্যার চেহারা ভালো না, আমার কন্যা তো কানে শুনে না, আমার কন্যা তো চোখে দেখে না। আবু সালেহ মুসা জঙ্গি মাথা নিচা করে কয়, হাই হাই, একটা ফল খাইলাম, একটা বর্তমান বাজারে 50 থেকে 60 টাকা দাম ফল খাইলাম, একটা 12 বছর গোলামি করলাম। কই এখন কইছে বিয়া করতে রাজি হইছি। কই এমন মাইয়া আমারে দিতে কয় যেটা চোখেও দেখে না, কানেও শুনে না, হাতেও সমস্যা, পায়েও সমস্যা, দেখতেও ভালো না, একদিক দিয়ে এটা কোনো ফিটফাট না, এটা বলে বিয়া করতাম। কই যা, যেহেতু আল্লাহর ওলি নবীজির বংশধর, কই হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে আমি আবু সালেহ মুসা জঙ্গিরে ধইরা যদি আল্লাহ কয়, তুই তো নবীজির আওলাদ ছিলি, তুই আরেকজনের ফল না কইয়া খাইছস কেমনে? কই আমার তো ক্ষমা নেওয়ার দরকার। আমি কি হাসরের ময়দানে জবাব দিব গো? আবু সালেহ মুসা জঙ্গি মাথা নিচে দিয়া কই, ও আব্দুল্লাহ সাউমাইরে, তুমি যে শর্ত দিলা, তোমার শর্তে আমি রাজি। তোমার কন্যাকে আমি বিবাহ করতে রাজি হয়ে গেলাম। বিবাহ এবার করায়া দিল, বিবাহ সম্পন্ন। আবু সালেহ মুসা জঙ্গি প্রথম রাত্রে ঘরের মধ্যে প্রবেশ করবে। ওই দিক দিয়ে আব্দুল্লাহ সাউমাই ঘরের দরজার মধ্যে। আবু সালেহ মুসা জঙ্গি গো যখন ঘরের ভেতরে প্রবেশ করবে রে আবু, যখন ঘরের ভিতরের দরজাটা খুললো, খুইলা দেখে ঘরের ভেতরে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসে। ঘরের ভেতরে যখন একটা যেমন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসে, আল্লাহু আকবার বলেন না। জ্বালা জুরাহিনা, জ্বালা জুরাইনা রে আমার, জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে অন্তরে লাই গাছে নবীর প্রেমের আগুনে, আমার জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে। এই সুন্দর চেহারা দেখা আবু সালেহ মুসা জঙ্গি ঘর থেকে বাইরে হয়ে আসে। ওই দিক দিয়ে আব্দুল্লাহ সাউমাইকে, কিরে ঘটনা কি, তুই ঘর থেকে খায়রস কেন? তোর বেহরায় দিছি, তুই ঘর থেকে খাইসা ফরস কেন? আব্দুল্লাহ সাউমাইরা ডাক দিয়া কই, ও শ্বশুর আব্বা, এই ঘরের মধ্যে যে মহিলাকে আমি দেখতে পেলাম, আমি তো এই মহিলারে বিবাহ করি নাই। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ সাউমাইরে আবার আব্দুল্লাহ সাউমাই কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি, শোনো 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 শোনো, আমার কন্যার ব্যাপারে। কই কেন, কি হয়েছে? কই আপনি বলছেন আপনার কন্যার চেহারা ভালো না, কানে শুনে না, চোখে দেখে না, হাত ভালো না, পা ভালো না। আমি যখন ঘরে প্রবেশ করলাম, তাকাই দেখি যেন ফুটফুটে সুন্দর পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসে। এত সুন্দর চেহারা, এত
সুন্দর চেহারা, আমি চিন্তা করলাম আমি তো এরকম কন্যাকে বিবাহ করি নাই। এবার আব্দুল্লাহ সাওমাই চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়া, আবু সালে মুসা জঙ্গি রে, শোনো 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 শোনো, তোমাকে কেন বললাম আমার কন্যাটা চেহারা ভালো না, কারণ আমার এই কন্যার চেহারাটা, আমার কন্যার চেহারার সৌন্দর্য আমি এবং আমার স্ত্রী মানে তার বাবা মা ছাড়া দুনিয়ার আর কেউ দেখে নাই। আমার এই কন্যার বললাম চোখে দেখে নাই, আমার এই কন্যা এই চোখ দ্বারা বেগানা কোনো পুরুষকে দেখে নাই, আমার এই কন্যা দুই পা দিয়ে হারাম কোনো রাস্তার দিয়ে কখনো যায় নাই, আমার এই কন্যা দুই হাত দিয়ে খারাপ কোনো কিছুতে ধরে নাই, আমার এই কন্যা খারাপ কোনো কিছুতে যায় নাই। তুমি যেদিন একটা আপেল ফল খায়া তুমি আমি আব্দুল্লাহ সাওমাইর কাছে ক্ষমা চাইতে আইছো, চিন্তা করলাম আমার এত আল্লাহওয়ালা কন্যা, এই কন্যাকে কেমন পাত্রের কাছে বিবাহ দেই, পাত্র তো যোগ্য পাত্রীর জন্য পাত্রের প্রয়োজন, পাত্র পাত্রী তো মিলতে হইতে হবে। আমি এই পাত্র সন্ধানে ছিলাম, যেদিন তুমি আপেল ফলের ক্ষমা চাইতে আইছো, চিন্তা করে দেখলাম আমি যেমন আমার কন্যার জন্য পাত্র চাইতেছি পাত্র পায়া গেছি, তারপরও আরেকটু পরীক্ষা করে নেই। পরীক্ষা করতে করতে 12 বছর তোমারে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে চিন্তা করলাম শেষ আরেকটা পরীক্ষা করে নেই, কারণ পুরুষের চরিত্র আমার বেয়াদবি কর্মের মুরব্বী মাবারা নারীদের কারণে নষ্ট হয়ে যায়। চিন্তা করলাম সর্বশেষ দেখি তো সর্বশেষ পরীক্ষায় সে কি আমার কন্যার রূপের প্রেমে পাগল হয়ে যায় নাকি আমার মাওলার প্রেমে সে পাগল, আমার মাওলারে বড় বেশি ভালোবাসে। এটা তোমারে পরীক্ষা করার জন্য আমার কন্যার ব্যাপারে এই কথাগুলা বলছি। কিন্তু যখন আমার কন্যার এত সৌন্দর্য রূপ দেখে তুমি পাগল হও নাই, তুমি আমার আল্লাহকে ভয় করেছো, তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছো, তখনই আমি বুঝতে পারলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাধারণ জায়গার মধ্যে রাখে নাই, তোমাকে আমার আল্লাহ কামালিয়তের সর্বোচ্চ মাকামের মধ্যে তুলে দিছে। আল্লাহু আকবার। এবার শাদী মুবারক হয়ে গেছে রে আব্বা। আবু সালে মুসা জঙ্গি এবং আব্দুল্লাহ সাওমাইর কন্যাকে বিবাহ করার পরে কন্যার কোনো সন্তান হয় না। যাইতে যাইতে 60 বছর, কত বছর? 60 বছর বয়সে কোন নারীর সন্তান ধারণ করার মতো ক্ষমতা থাকেনি। না না না, কোনো ক্ষমতা থাকে না। 60 বছর বয়সে উনার গর্ভের মধ্যে আল্লাহ একটা সন্তান দান করছে। মারহাবা কয় না রে? গর্ভের মধ্যে একটা সন্তান দান করছে। আর সেই যে কন্যা আব্দুল্লাহ সাওমাইর কন্যা, তার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমার মধ্যে গর্ভের মধ্যে কন্যা সন্তান দান করছে। এই একটা সন্তান দান করছে। এই সন্তানটা যখন উম্মুল খায়ের ফাতেমার গর্ভ মুবারকের মধ্যে আসছে, কিতাব প্রমাণ করে এই উম্মুল খায়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজ ছিল। 18 পারা কোরআনের হাফেজ ছিল। এই আলোচনাটা কেন টান দিলাম? টান দেওয়ার কারণ হলো আমাদের অনেক সন্তান মাদ্রাসায় পড়ে কি পড়ে না, আমাদের অনেক সন্তান মাদ্রাসায় পড়ে কি পড়ে না, আমাদের কি করণীয় সেই বিষয়টা বোঝানোর জন্য গর্ভের ভেতরে একটা সন্তান আসছে। উম্মুল খায়ের ফাতেমা কন্যাটা এই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে সর্বক্ষণ 18 পারা কোরআনের তেলাওয়াত করে। তিনি 18 পারা কোরআনের হাফেজ ছিল। ঘর ঝাড়ু দেয় কোরআন তেলাওয়াত করে, খাবার রান্না করে কোরআন তেলাওয়াত করে, যেই জায়গায় যাই কোরআন তেলাওয়াত করে, পুত পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করে। শুধু হারাম জায়গা, খারাপ জায়গা, অপবিত্র জায়গা ব্যতীত পবিত্র জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই যে গর্ভের মধ্যে সন্তান আছে গো, এই সন্তানটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কি শুনে না? নবীজি 1400 বছর পূর্বে বলছে, সন্তান যখন গর্ভের মধ্যে আসে, বুখারী শরীফের হাদিস সাক্ষী, আমার আল্লাহ সর্বপ্রথম একটা বান্দার কান তৈরি করে। সেই জন্য বান্দাটা মায়ের গর্ভের মধ্যে বসে দুনিয়াতে মা কি বলতেছে না বলতেছে সেটা 18 সপ্তাহের মধ্যেই তিনি এই সন্তানটা শুনতে পায়। বাহির থেকে কে কি বলতেছে কিছু কিছু আওয়াজ 32 থেকে 35 সপ্তাহ পর থেকেই সে এই ভেতর থেকে শুনতে পায়। এই বিষয়টা গবেষণা করলো 2012 সালে বেলফাস্ট ইউনিভার্সিটি ব্যাটাল পেয়ারিং এক্সপার্ট যারা ভ্রূণ নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে দেখলো এই আখিরি নবী মুহাম্মদ বলছে সন্তান
গর্ভের ভিতরে তাইকা মা যা করে সে সেটা জানতে পারে, বাহির থেকে কি হয় না হয় সন্তান সেটা বুঝতে পারে, সেটা সত্য কিনা সেটা জানতে চাইলো। তখন তারা দুই ধরনের মায়েদের সন্তানদের গর্ভ নিয়ে তারা পরীক্ষা করলো, সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করলো। একদল মা ছিল যাদের গর্ভের ভিতরে সন্তান নিয়ে তারা একটা ইংল্যান্ডের একটা জনপ্রিয় চ্যানেল, আমাদের দেশের মায়েরা যেরকম স্টার জলসা জি বাংলা দেখে কি দেখে না, দেখে কি দেখে না, এরকম ভাবে জনপ্রিয় একটা চ্যানেল তারা সব সময় দেখতো। এই সন্তান যখন দুনিয়াতে আসছে এই সন্তানগুলাকে আলাদা রাখছে, আর যেই সন্তানগুলা মায়ের গর্ভে আসার পরে কোনো কিছু দেখে নাই, টিভি দেখে নাই, সিনেমা দেখে নাই, এরকম সন্তানদেরকে আলাদা রাখছে। রাখার পরে এই শোটা মানে এই নাটকটা চালু করছে। যখন সেই নাটকটা চালু করছে, মিউজিক যখন দিতেছিল, যে মাগুলা সন্তান গর্ভের মধ্যে নিয়ে এই নাটকটা দেখছে, যখন সেই বাজনাটা বাজতেছিল সন্তান হাত পা নাড়াচাড়া করতেছে। আর যে সন্তানগুলা এই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় এরকম নাটক সিনেমা দেখে নাই, তাদের সামনে যখন এই সিনেমাটা ছাড়ছে দেখে এই সন্তানগুলা হাত পা নাড়াচাড়া করে না, কোনো কিছু করে না। তখন এই বিজ্ঞানীরা 2012 সালে আইসা স্বীকার করছে রে আখিরি নবী মুহাম্মদ যা বলছে একটা কথাও মিথ্যা বলে নাই, মুহাম্মদ যা বলে গেছে তা সত্য। মা যদি গর্ভের মধ্যে নিয়ে আল্লাহর কুরআন তেলাওয়াত করে, এই গর্ভের মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। শেষবেলা একটু হাতটা তুলে বলেন না, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, হে আহা তোমার কাঁধে নবীজির কদম। আমার মাওলা দেখতেছে, হাতটা তুলেন না, কষ্ট করে হাতটা তুলেন না। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। অদম পাপীর কাঁধে গাউস দাও তোমার নজর কানি, আমরার সবার কাঁধে গাউস দাও তোমার নজর কানি। বাগদাদে জন্ম কুতুবে নি, আহা বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে। এই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। এই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে বাইবেলেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে বাইবেলেরা শুনছনি। বাগদাদে জন্ম কুতুবে নি, আহা বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নি, আহা বাগদাদে জন্ম কুতুবে। একটি জবানও বন্ধ রাখবেন না, ওলির প্রেম নিয়ে চিৎকার মরে বলেন আল্লাহু আকবার। হুজুর সাইয়েদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন উনার আম্মার গর্ভের মধ্যে আসে, গর্ভের মধ্যে নিয়ে সর্বক্ষণ 18 পারা কোরআনের তেলাওয়াত করত। এই সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলো, গাউসে পাক আব্দুল কাদের জিলাকে নিয়ে গো একদিন গেছে মাদ্রাসার মধ্যে মাই মক্তবে ভর্তি করার জন্য। যখন মক্তবের মধ্যে নিয়ে গেছে, উস্তাদে বলে আলিফ, গাউসে পাক বলে বা, এরকম ভাবে বলতে 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 গাউসে পাক 18 পারা কোরআন শোনায়া দিছে। উস্তাদ চিন্তা করে ঘটনা কি, আমার কাছে নিয়ে আসতো শিক্ষা দেওয়ার জন্য,
কিন্তু এই ছেলে তো 18 পারা কোরআন মুখস্থ করে শোনায়া দিল। দমক দিয়া কয়, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা, তুমি এই সন্তানকে 18 পারা কোরআনের হাফেজ তারে নিয়ে গেছো আমি কায়দা পড়ানোর জন্য, কারণটা কি? কারণটা কি? উস্তাদও বড় আল্লাহওয়ালা, কারণ কি মার কাছে জানতে চাইলো গো। উম্মুল খায়ের মা ফাতেমার কাছে, তুমি এই কি আমল করলা যে সন্তান ছোটবেলায় 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে? উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে কয়, আমি কি আমল করেছি আমি তা তেমন জানি না, কিন্তু এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসে গো, আমি 18 পারা সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতাম। উস্তাদ ডাক দিয়া কই, আল্লাহি, আল্লাহর শপথ করে বলি, তুমি যখন গর্ভের মধ্যে নিয়া 18 পারা কোরআন যখন তেলাওয়াত করছো, আমার আল্লাহ লৌহে মাহফুজের 30 পারা কোরআনের 18 পারা এই সন্তানের সিনার মধ্যে ঢেলে দিছে। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে কথার মধ্যে ছিলাম, তালেবুল ইলম যারা হবে তাদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? যেই এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকে, এই এলাকা থেকে আযাব গজব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলবেন না? যেই এলাকার মধ্যে কোরআনের হাদিসের আলোচনা হয়, এই এলাকার কবরস্থান থেকে আযাব গজব দূরে চলে যায়। কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কবরে আমাদের সকলকে যাইতে হবে কি হবে না? আমাদের পিছনে সবসময় আজরাইল আছে কি নাই? ওয়াইসাল কারণী এই জন্য বলতো, বান্দা শোনো শোনো, আলোচনায় আসতেছি, বান্দা শোনো, তুমি যখন জীবিত তুমি যখন সজাগ থাকবা মনে করবা মৃত্যু তোমার সামনে, আর যখন তুমি ঘুমাইবা মনে করবা মৃত্যুটা তোমার শিয়রে। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখে না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি। বাইবের আদর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে, কেউ যাবেনি সাথে। আওয়াজে মনে হয়ে যাবে সঙ্গে কেউ যাবেনি। ভাইবের আদর আপন, চোখটা বন্ধ করে শেষ বেলা একটু মনে করেন না কবরের কথা। ভাইবের আদর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি। একটি জবানও বন্ধ রাখবেন না গো, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার।